নমস্কার বন্ধুরা, রিনা স্নেহা রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি সজনে ফুলের পকোড়া। এই সজনে ফুলের পকোড়া কিভাবে বানায় ফুল ভিডিওটিতে দেখে নিন। এখানে আমি সজনের ফুল নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমে ধনেপাতা কুচি। এখানে বেশ খানিকটা ধনেপাতা কুচি নিয়েছি, আর এখানে 2টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে দিয়ে দেব, আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। এবার স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে প্রথমে এটাকে ভালো করে হাত দিয়ে মুচড়িয়ে মেখে নেব। পকোড়া তৈরি হবে একদম মুচমুচে, তার জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নেব। এখানে পরিমাণ মতো আমি চালের গুঁড়ি দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে অল্প অল্প করে এখানে চালের গুঁড়ি দেব আর মাখাবো। প্রথমে 2 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে আবারও অল্প একটু চালের গুঁড়ি দেব, আবারও হাত দিয়ে মেখে নেব। এখানে আরও হাফ করে 1 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে আবারও হাত দিয়ে মেখে নিলাম। এবার এখানে অল্প পরিমাণে জল অ্যাড করব, ঠিক 1 চামচ মতো জল দিয়ে এটাকে প্রথমে একটু মেখে নেব। তারপরে প্রয়োজন পড়লে এখানে জল ব্যবহার করব, আর প্রয়োজন না পড়লে এখানে জল ব্যবহার করব না। তো এখানে আমার আর একটু জলের প্রয়োজন হবে, তার জন্য এখানে আর 1 চামচ মতো এখানে আমি জল অ্যাড করব। এবার এটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো বেসন। এবার বেসনটা দিয়েও এটাকে ভালো করে হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দেওয়ার পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই পকোড়াটা ভাজার জন্য এখানে সয়াবিন তেল বা রিফাইন অয়েল ব্যবহার করতে হবে। তার জন্য এখানে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে হাত দিয়ে এরকম চেপে চেপে ছোট ছোট করে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, দিয়ে সমস্ত পকোড়াগুলো ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেই পকোড়াগুলো ভাজতে হবে। এবার পকোড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে সমস্ত পকোড়াগুলো একই রকম পদ্ধতিতে ভেজে তুলে নেব। এখানে পকোড়াগুলো যখন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলো ভাজা হয়ে যাবে। এবার পকোড়াগুলোকে তুলে নেব। এখানে 2 বারেই সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পকোড়াগুলো গরম ভাত বা বিকালে স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।